নতুন খবর এসছে, ভয়ংকর খবর। সেটি হলো যে আপনারা জানেন যে নাতানজ যে শহরটি, সেই শহরে বিশেষ করে ইরানের নিউক্লিয়ার ডেভেলপমেন্ট এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটিস সেখানে রয়েছে। সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে লক্ষ্য করে ইসরায়েল আজকে আ হামলা করেছিল। সেটির জবাবে ইরান ইসরায়েলের দক্ষিণে কমপক্ষে ৫টি শহরে হামলা করেছিল। আমরা একটু আগ পর্যন্ত যতটুকু শুনেছি শুধুমাত্র আহত হয়েছে। কারণ হলো ইসরায়েলের ভিতরকার খবরগুলি সাধারণত পাওয়া যায় না। ইন্টারন্যাশনালি কভারেজগুলি খুব কমই পাওয়া যায়, যেটি এগুলিকে চাপ চেপে রাখা হয়। খবরগুলিকে কোথাও দেওয়া হয় না। এটি হলো ইসরায়েলের সবচেয়ে বড় একটি কৌশল। তারা দুর্বল এবং তাদের ধ্বংস কতটুকু হয়েছে এটি বিশ্ববাসীকে জানান দেয় না। তারা সবসময় মনে করে যে আমরা শক্তিশালী আছি এবং অন্য দেশে যে ধ্বংস করে সেগুলিকেই পশ্চিমা মিডিয়া সবচেয়ে বেশি ফোকাস করে, যাতে মানুষ বোঝে যে এই পশ্চিমাদের দরুন অন্য দেশগুলি সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে এবং তারা খুব ভালো আছে। এটিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে আজকে আইআরজিসি, ইরানের রেভলিউশনারি গার্ড যেটি কর্পস রয়েছে, তারা আজকে একটু আগে তাদের স্টেটমেন্ট দিয়েছে যে আজকের ৫টি যে শহরে হামলা করেছে, প্রতিশোধ স্বরূপ রিটালিয়েশন যেটি নিয়েছে, সেই ৫টি শহরে কমপক্ষে যেখানে আণবিক বোমার আশপাশেই ছিল এবং যেখানে নিউক্লিয়ার বোমার যে শহরটিতে রয়েছে আরাদ শহর, সেখানে কমপক্ষে ২০০ মানুষ, মানে হলো ৫টি শহরের আক্রমণের যে করেছে ইরানে, সেখানে কমপক্ষে ২০০ মানুষ নিহত হয়েছে। ২০০ মানুষ যদি নিহত হয়ে থাকে, চিন্তা করুন কত শত মানুষ সেখানে আহত হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ওই কয়েকটি শহরকে এমার্জেন্সি শহর হিসেবে পুরো শহরকে ঘোষণা দেওয়া হয়েছে যে ওইখানে এমার্জেন্সি চলমান, মানে জরুরি অবস্থা চলমান। এই অবস্থাতে যুদ্ধ এখন ২য় ফেজে চলে গেছে। এটি এখন আর শীঘ্রই বন্ধ হবার মতো অবস্থাতে নাই। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেটি হলো যে যখন ইরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিল, ৫টি শহরে যখন বোমা নিক্ষেপ করে তাদের শত, শত মানুষকে হত্যা করেছে ইসরায়েলের, তখন এই পাগল ট্রাম্প আ তার অবৈধ সন্তানের এমন ক্ষতি দেখে, ইসরায়েলের এমন ক্ষতি দেখে সে ডিক্লেয়ার করেছে যে ইরানের বৈদ্যুতিক প্ল্যান্টগুলিতে সে হামলা করবে। যুক্তরাষ্ট্র হামলা করবে। ৪৮ ঘন্টা সময় দিয়েছে। যদি ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী, দ্য স্ট্রেইট অফ হরমুজ যদি রিলিজ না করে, ফ্রি না করা হয়, মানে মুক্ত না করা হয়, তাহলে ইরানের গুরুত্বপূর্ণ যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেগুলিতে হামলা করবে। আপনাদের মনে আছে থাকবার কথা, লারিজানি নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বা শীর্ষ যে কর্মকর্তা ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যদি আর কোনোভাবে ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয়, তাহলে ঠিক আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য বিদ্যুৎহীন হয়ে যাবে। সেটি আজকে আইআরজিসি মনে করিয়ে দিয়েছে। আইআরজিসি আজকে বলেছে যে যদি কোনো কারণে আবারও যুক্তরাষ্ট্র এই ভুল করে, ইরানের উপর আবারও হামলা করে আজকের এই ঘটনাগুলির পর, তাহলে এই মধ্যপ্রাচ্যের যত জায়গায় মার্কিন এবং ইসরায়েলি বেস রয়েছে, ঘাঁটি রয়েছে, সবগুলিতে এবং আশপাশে যত বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট রয়েছে মধ্যপ্রাচ্যের, সবগুলিতে হামলা করে সবগুলিকে একদম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে। এটি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। তার মানে যুদ্ধ এখন আর ২ দেশেও নয়, ৩ দেশেও নয়, এটি এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আপনারা জানেন যে রাশিয়া কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সম্পূর্ণভাবে ইরানের পাশে তারা রয়েছে। চায়না পেছন থেকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে এবং আমার কাছে যদ্দূর মনে হচ্ছে ভবিষ্যৎ খুব বেশি ভালোর দিকে যাচ্ছে না। কারণ হরমুজ প্রণালী নিয়েই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সারা বিশ্বের অর্থনীতি এখন সম্পূর্ণ ডাউন। এমন কোনো আ অর্থনীতি সম্পর্কিত এমন কোনো প্রতিষ্ঠান নয় যেখানে পুরো ধস নামেনি। সারা বিশ্বে অর্থনীতির উপরে ভয়ংকরভাবে চাপ যাচ্ছে। এগুলিকে সামলে সামনের দিকে পশ্চিমা রাষ্ট্রগুলিকে আ যে ধরনের স বা বা সম আ আপনার আ অব্যবস্থাপনার সম্মুখীন হতে হবে, এগুলিকে কাটিয়ে উঠে সেসব দেশেও তারা রাজনৈতিকভাবে কতটা ভালো অবস্থায় যেতে পারবে, এটি একটি বড় চ্যালেঞ্জ তাদের যেমন রয়েছে। এবং অন্যদিকে ইরানের কিন্তু আসলে হারাবার তেমন আর কিছু নাই। ইরানের, আপনাদের মনে রাখতে হবে, ইরানের সবচেয়ে বড় ধরনের একটি দুর্বলতা ছিল যে তাদের বড়, বড় শীর্ষ নেতাদেরকে হত্যা করবার একটা ভয় ছিল। সেই ভীতি কিন্তু এখন নাই। কারণ এখন আর শীর্ষ নেতারা যারা রয়েছে তারা আর কেউ বেঁচে নেই এবং যুদ্ধের যে নেতৃত্ব, এটি আর শীর্ষ
কোনো রাজনৈতিক নেতার হাতে চলছে না। সম্পূর্ণ এটি এখন বিভিন্ন ধরনের যে তাদের নিরাপত্তা বাহিনী রয়েছে, বিশেষ করে আইআরজিসির যে হাজার, হাজার লাখ আ যে সদস্যরা রয়েছে তাদের হাতে চলে গেছে। তো তাদের নেতৃত্ব কখনো শূন্য হবার সুযোগ নেই। আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদেরকে যদি টার্গেট করে কয়জনকে টার্গেট করবে? সুতরাং অন্যদিকে সেনাবাহিনী রয়েছে, অন্যান্য বাহিনী রয়েছে। এখন আর রাজনৈতিক কোনো স মা নেতার কাছে ইরানের দায়িত্ব নেই। ইরানের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে গেছে যুব সমাজ আর হলো এই যুব শ্রেণীর যারা আইআরজিসির যোদ্ধারা। সুতরাং এখন মুখোমুখি অবস্থানে রয়েছে যেকোনো মুহূর্তে যুদ্ধ আরও চতুর্দিকে ছড়িয়ে গেলে ৩য় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে আমরা আর হয়তো পিছিয়ে হটতে পারবো না। কারণ সম্ভাবনা অনেক বেশি যে ৩য় বিশ্বযুদ্ধ যেমন পাশাপাশি নিউক্লিয়ার যুদ্ধের পর্যন্ত যেতে পারে। নিউক্লিয়ার যুদ্ধ যদি লেগেই যায় তাহলে কিন্তু এই অঞ্চলে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আঞ্চলিক যুদ্ধ ঘোষণা শুরু যদি হয়ে যায় তাহলে কিন্তু চায়না এবং রাশিয়া বসে থাকবে না। তারাও কিন্তু সামনে চলে আসবে। আর সামনে যদি চলে আসে তাহলে মধ্যপ্রাচ্য পুরোটাই এখানে যুদ্ধে আক্রান্ত হবে এবং এর মধ্যে অবশ্যই অটোমেটিক্যালি ন্যাটো যুক্ত হতে বাধ্য হবে। আর ন্যাটো যুক্ত হওয়া মানেই হলো অন্যরাও সামনে চলে আসবে। তখন আমাদের আসলেই ভবিষ্যতের পৃথিবী কোন দিকে যায় এ নিয়ে এখন বড় চিন্তা হচ্ছে। এর জন্য অবশ্যই আমি মনে করি যে ইসরায়েল সর্বপ্রথম দায়ী এবং সর্বশেষ এই দেশটি দায়ী। এই দেশটিকে চরম শিক্ষা দেয়া হবে এবারের এই যুদ্ধ থেকে। আপনারা নিশ্চিত থাকুন, এই দেশ যদি টিকে যায় কোনো কারণে তাহলে আর পৃথিবী থাকবে না। তবে যদি কোনো কারণে এই সুযোগ হয় বা এই মধ্যপ্রাচ্যে যদি কোনো কারণে মধ্যপ্রাচ্যের হাতে যদি শক্তি থাকে বা তাদের হাতে যদি জয় থাকে, ইরান যদি জয় অ লাভ করে বা তার আশপাশেও যেতে পারে, সে সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে এই অঞ্চলে আর ইসরায়েলের ন্যূনতম অস্তিত্ব রাখা হবে না। এটি একবার লিখে রাখতে পারেন, সে অবস্থায় চলে যাচ্ছে। সুতরাং আজকে একটি ভয়াবহ দিন যাচ্ছে। ৪৮ ঘন্টার কথা বলেছে যুক্তরাষ্ট্র। এই ৪৮ ঘন্টার ভেতরে হরমুজ প্রণালী কখনোই ফ্রি করবে না। বরং আইআরজিসি পাল্টা হুমকি দিয়েছে। কোনো কারণে যদি আঘাত করা হয় ইরানের উপরে তাহলে আইআরজিসি সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি আছে সবগুলোকে ধূলিসাৎ করে ফেলবে। এই হলো সর্বশেষ হুমকি এবং যুদ্ধের অবস্থা। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আপনারা দোয়া করুন যাতে যুদ্ধ অবস্থা ভালোর দিকে যায়। আমরা যেন একটি সুন্দর পৃথিবী দেখতে পাই। যেন মধ্যপ্রাচ্যের মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে। সবগুলো দেশ আমাদের মুসলিম জাতির যেকোনো পদ্ধতি হোক, সবাই যেন ভালো থাকে এতটুকু দোয়া আমরা করি। ধন্যবাদ। আপনারা আ পারলে অন্যদেরকেও জানান বিষয়টি, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।